ওয়াও, সাইডটা দেখো, রাইট সুন্দর ভিউ। আমার পিছনটা হচ্ছে এরকম। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাচ লাইফ ডায়েরিজ। তো আগের পর্বে তো আপনারা দেখলেন যে আমরা লাস ভেগাসের আলো ঝলমলে শহর থেকে বেরিয়ে জায়ান্ট ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আজকের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের রোড ট্রিপের সবচেয়ে সুন্দর আর রোমাঞ্চকর কিছু দৃশ্য। বিশাল বিশাল লালচে পাহাড়, অসাধারণ ড্রাইভওয়ে, আর তার সাথে রয়েছে কাজুর মিষ্টি বদমাইশি। সবটা মিলিয়ে আজকের এপিসোডটা কিন্তু একদম মিস করা যাবে না। তো চলুন আর দেরি না করে সোজা চলে যাওয়া যাক আজকের রোড ট্রিপে। আমাদের পিছনের এই চমৎকার ক্যানভাসটি একবার দেখুন। ক্যাসিনোর ঝলমলে লাইট পিছনে ফেলে এসে প্রকৃতির এত কাছাকাছি চলে এসেছি। আমেরিকান রোড ট্রিপের এই সৌন্দর্য সত্যি দুপাশের অপূর্ব। হাজার হাজার বছরের পুরনো লাল লাল পাহাড়, আর তার সাথে রয়েছে রোদের খেলা। ঠিক যেন মনে হচ্ছে কোনো এক সুন্দর ছবির মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। সত্যি বলতে ফোনের ক্যামেরায় এই দৃশ্যের 10%ও ক্যাপচার করা সম্ভব নয়। চোখের সামনে থেকে এই বিশাল আকার পাহাড়গুলোকে দেখলে মনে হয় মানুষের তৈরি বড় বড় অট্টালিকাগুলো প্রকৃতির এই স্থাপত্যের কাছে কতই না ছোট। আমরা গাড়িতে করে ট্রেক করতে করতে এই জায়গাটায় নেমে এলাম। এটা একটা ভিউ পয়েন্ট হচ্ছে, আর এটার আমার পিছনটা হচ্ছে এরকম। গাড়িতে একটু দারুণ লাগছিল, বাট গাড়ি থেকে নেমে সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে। এবার ছবি টবি তোলার পর্ব শেষ করে আবার আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। আর গাড়ি কিছুটা দূর এগোতেই দেখা মিলল আমেরিকান বাইসন বা বাফেলোর। এরপর আবার গাড়ি চলতে চলতে এরকম ছোট্ট ছোট্ট বাড়ির মতো দেখতে পেলাম, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে জানেন। হয়তো এগুলো রিসর্ট, ঠিক জানা নেই। এটা হচ্ছে ক্যানিয়ন ভিউ, সোয়াম ক্যানিয়ন লুক এটার নাম। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আমরা এখানে গাড়ি দাঁড় করালাম, গাড়ি দাঁড় করিয়ে এই ভিউ পয়েন্টটা দেখতে এসছি। এখানে জাস্ট দাঁড়িয়ে একটু ফটো তোলার জন্য, বা প্রচণ্ড রোদ আছে বাট রোদটা গায়ে লাগছে না। এই যে, হ্যাঁ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটুও গরম লাগছে না। আমি কালো টি শার্ট পরে আছি, তাও আমার গরম লাগছে না গায়ে। ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর ভিউ, চোখে না দেখলে বোঝা যাবে না। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলে বেশ কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে চোখকে আরাম দিয়ে আবার আমরা প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে চলেছি নেক্সট ভিউ পয়েন্টের খোঁজে। আমরা কারে করে ট্রেল করতে করতে আবার একটা ভিউ পয়েন্টে এসেছি। এটাও অসাধারণ, এটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে লেখা আছে যে এটা 8,800 ফিট ওপরে। তো এখান থেকে এই ভিউটা আপনাদের দেখাবো, কি অসাধারণ লাগছে দেখতে। তো এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে আগুয়া ক্যানিয়ন, তো যেটার উচ্চতা হচ্ছে মাটি থেকে 8,800 ফিট। জানেন তো স্প্যানিশ ভাষায় আগুয়া মানে কিন্তু এইটা জল। ভিউ, হ্যাঁ এই ভিউটা আরো সুন্দর, এটা আরো উঁচু, হ্যাঁ 8,800 ফিট। কাজুও ভিউ এনজয় করছে। কাজু যদিও দেখতে পাচ্ছে না, এই যে কাজু। এটা হচ্ছে ভিউ এখান থেকে। এখানে সবাই দাঁড়িয়ে ভিউ দেখছে, এখানে অনেকেই দাঁড়ায় এই ভিউটা দেখার জন্য। ভীষণ ভালো লাগছে দেখতে, পুরো রেড, রেড আর হোয়াইট মিশিয়ে আছে এখানে। এখানে আবার কিছুটা হোয়াইট আছে, আবার এখানে কিছুটা রেড আছে, আবার নিচের গুলো পুরো গ্রিন। এখানে সাইনবোর্ডে বেশ কিছু কড়া ওয়ার্নিং দেওয়া আছে। বিপজ্জনক খাত থেকে শুরু করে বাজ পড়ার মতো ঝড় বৃষ্টিতে গাড়িতে থাকার নির্দেশ সবই লেখা রয়েছে। পাহাড়ি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করার মতো, ঠিক তেমনি নিজেদেরকে সুরক্ষার জন্য এই নিয়মগুলো মেনে চলাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর ঠিক পাশেই আরও একটা জরুরি নোটিশ দেখতে পেলাম। প্রকৃতিকে নিজের মতো বেড়ে উঠতে দেওয়ার জন্য এই রিস্টোরেশন এরিয়াতে নির্দিষ্ট ট্রেল ছেড়ে বাইরে যাওয়া একদম নিষেধ। অর্থাৎ সবাইকে নির্দিষ্ট ট্রেলের ভেতরেই হাঁটার নির্দেশ দেওয়া হচ্ছে। সত্যি কি সুন্দর একটা উদ্যোগ, তাই না? যাই হোক, এখানে তো অনেকক্ষণ টাইম আমরা স্পেন্ড করে ফেলেছি। এরপর আরেকবার ভিউটাকে চোখের সামনে ভালো করে দেখে নিয়ে এবার গাড়িতে উঠবো নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আগুয়া ক্যানিয়ন ভিউ পয়েন্ট ঘুরে এবার আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এই দুই ভিউ পয়েন্টের মাঝের রাস্তাটা জাস্ট একবার দেখুন, উঁচু উঁচু পাইন গাছে পুরো ঘেরা। গাড়ি নিয়ে যখন এরকম এক চিলতে বনের মধ্যে দিয়ে যাওয়া হয় না, চারপাশের এই সবুজ নিস্তব্ধতা মনটাকে একদম শান্ত করে দেয়, বিশ্বাস করুন। সত্যি চোখের সামনে এরকম দৃশ্য দেখার অনুভূতি একদম অন্যরকম।
যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আবার এখানে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এই ভিউটাও বেশ ভালো লাগলো গাড়ি থেকে, তাই ভাবলাম যে গিয়ে একবার দেখি। এটা হালকা একটু উপরে উঠতে হবে, খুব সামান্য, এইটুকুই হয়তো ট্রেল করবো এই গোটা ট্রিপটাই আমরা। তো এইটুকুই ট্রেল করে উঠে তারপর ভিউটা দেখবো। এখান থেকেও ভালো লাগছে ভিউটা, রাস্তার ধার থেকে এরকম লাগছে ভিউটা দেখতে। আর ওই যে ওখান দিয়ে ট্রেল করে তারপরে ভিউটা দেখবো। এটাই হচ্ছে, রাস্তাটা অসাধারণ লাগছে, এতক্ষণ লক্ষ্য করিনি ওই এক সাইডের ভিউ দেখতে গিয়ে। এইটা গোটা রাস্তাটা অসাধারণ লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে রাস্তাটা, খুব ভালো লাগছে। এই রাস্তাতেই মনে হচ্ছে এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এই যে এইটুকু ট্রেল করে আমরা উঠবো, তারপরে এখান থেকে ভিউ দেখতে পাবো। অর্ণব অলরেডি উঠে দাঁড়িয়ে আছে, এই যে আছি উপর থেকে ভিউটা দেখতে এরকম লাগছে। এই যে অসাধারণ লাগছে। আর এখান থেকেও রোডটা দারুণ লাগছে, যে রোড দিয়ে আমরা এলাম এটা হচ্ছে ওই রোডটা, এটাও ভীষণ ভালো লাগছে। এই যে এই হচ্ছে ভিউ। পরের ভিউ পয়েন্টে যাওয়ার পথে কাজুর এই মিষ্টি মুহূর্তটা তো ক্যাপচার না করে একদম থাকাই যায় না। আর যেটা ক্যাপচার করেছে শর্মিতা, একদম রাজকীয় কায়দায় জানলা দিয়ে মুখ বাড়িয়ে প্রকৃতিকে ফিল করছে আমাদের ছোট্ট ট্রাভেলার কাজু। এখান থেকে নেমে গেছি, এটা হচ্ছে রেনবো ভিউ। এখান থেকে জানি না রেনবো ভিউ কেন নাম, আমিও দেখবো গিয়ে কি আছে। তো এই ভিউটা নাকি খুব সুন্দর। আর এখানে বিভিন্ন টাইপের ট্রেলও আছে, অনেকে এখানে গাড়ি থামিয়ে, প্রচুর গাড়ি, এই যে অনেকে গাড়ি পার্ক করে ট্রেল করে। তো আমরা তো ট্রেল করবো না, আমরা জাস্ট ভিউটা দেখবো। এখানে রেস্টরুম আছে, ওটা ইউজ করবো। আর সভেনিয়ার শপও আছে, ওখানে যাবো একবার, যে কীরকম কি ম্যাগনেট পাওয়া যাচ্ছে সেটা দেখতে। এই যে এইগুলো মেবি ওই সভেনিয়ার শপ বা কিছু একটা হবে। আর এই যে এটা হচ্ছে রেনবো পয়েন্ট, এটা আরও উঁচুতে, আগেরটা যেটা গেছিলাম এটা আরও উঁচুতে, এটা 9115 ফিট। দেখি কেমন লাগে। এটা খুব ফেমাস ভিউ, অনেকে এখানে আসে ভিউ দেখতে। তো দেখা যাক। এখানে এরকম একটা কি করা আছে, জানি না এটা কি। তো এটা যারা ট্রেলিং করে তাদের জন্য এখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে ম্যাপ, কোথায় কি আছে। এটা বেসিক্যালি এখানে যদি ফোনে ছবি টবি তুলে নেওয়া যায়, তখন অনেক সময় এখানে নেটওয়ার্ক থাকে না ফোনে এরকম এরিয়ার জন্য। তো এই ছবিটা যদি থাকে ফোনে তাহলে সুবিধা হয়, সেই জন্য এখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছে, আরও কিছু এরকম দিয়েছে। এরপর এটা দিয়ে ঢুকে গেলাম, ঢুকে এই যে দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। এই যে এটা হচ্ছে ওই ভিউ পয়েন্ট, মারাত্মক লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে, অসম্ভব সুন্দর লাগছে। Alright, why don't we go look over here and you can work on that. যে এই হচ্ছে আমাদের কাজু, এই আমাদের কাজু, ও প্রচুর এনজয় করে এইসব ভিউ, গাড়ি থেকেও ভিউ দেখতে থাকে, এখানে এসেও ভিউ দেখে, এনজয় করে। যে ব্যাগ থেকে বেরিয়ে আছে একটু টুকুস করে, ও প্রচুর এনজয় করে, ও হচ্ছে প্রচুর কিউট। ও আমাদের বাচ্চা কাজু, এর নাম হচ্ছে কাজু, হ্যাঁ না কাজু? কাজু রেনবো পয়েন্টে পৌঁছেই এই ব্রাইস লাইফ জোন বোর্ডটা আমাদের চোখে পড়লো, যেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু দারুণ তথ্য জানলাম। আমরা এখন আছি প্রায় 9100 ফুট উঁচুতে। তো সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা এতটাই বেশি যে এখানে এসে আবহাওয়া আর গাছপালার ধরন পুরোপুরিই বদলে যায়। এই ক্যানিয়নে 100টিরও বেশি প্রজাতির পাখি থাকে এবং হরেক রকমের বন্য প্রাণী, আর 1000টিরও বেশি প্রজাতির উদ্ভিদের বসবাস। আর তার সাথে এখানে সাইনবোর্ডে এটাও বুঝিয়ে দিয়েছে যে আমরা কোথায় আছি। আর তারই পাশে এই বোর্ডটাই ব্রাইস ক্যানিয়নের ইতিহাসটা ভীষণ সুন্দরভাবে লেখা রয়েছে, অ্যান এভার চেঞ্জিং ল্যান্ডস্কেপ। এখানে যা লেখা রয়েছে তার সামারিটা ঠিক এরকম, যে কোটি কোটি বছর আগে এখানে নাকি এক বিশাল হ্রদ ছিল। তারপর ভূগর্ভস্থ আলোড়ন, বরফ, বৃষ্টি আর বাতাসের ধাক্কায় হাজার হাজার বছর ধরে ক্ষয় পেয়ে আজ ক্যানিয়নের এই অদ্ভুত সুন্দর রূপ তৈরি হয়েছে। তার মানে এই ক্যানিয়নের যে নামগুলো, যেমন রেনবো, আগুয়া, এর পিছনে কিন্তু একটা করে হিস্ট্রি আছে। তো রেনবো ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে আবার চলেছি আমরা অন্য আরেকটি ভিউ পয়েন্টের খোঁজে। কোনো রকম ট্রেকিং না করে জাস্ট গাড়িতে বসে গান শুনতে শুনতে এমন ভিউ এনজয় করা, এটা কিন্তু রোড ট্রিপের একটা আলাদা বড় পাওনা। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানান তো,
প্রকৃতি নাকি শহর নাকি সমুদ্র, ভ্রমণের জন্য আপনাদের কোনটা বেশি পছন্দের? যাই হোক, গল্প করতে করতে আবার একটি ভিউ পয়েন্টে চলে এসেছি। চলুন দেখা যাক এখানে কি একটা আছে। জায়গাতে নামলাম, এই জায়গাটার নাম হচ্ছে সানসেট ক্যাম্পিং গ্রাউন্ড সামথিং। তো এখানেও কিছু ভিউ পয়েন্ট আছে, প্রচুর ভিড়, এখানে প্রচুর লোকজন আছে, নিশ্চয়ই কিছু ভিউ পয়েন্ট আছে। আর আমি রেস্টরুম গেছিলাম, ওরা আগে চলে গেছে ভিউ পয়েন্টে, দেখি ওখানে গিয়ে কি আছে। রুম থেকে আস্তে আস্তে একজন ভিউ পয়েন্ট দেখে চলে এলো, এই যে সে এখন আমাকে টাটা দিচ্ছে, একটু ওয়েটও করলো না নিজের বউয়ের জন্য। হ্যাঁ অবশ্যই চলো। ক্যানিয়নটা হচ্ছে একটা সময় যেরকম ক্যানিয়ন তৈরি হয় আর কি, সমুদ্রের নিচে এই পুরো জায়গাটা ছিল, এবং আস্তে আস্তে সমুদ্র নেমে হয়ে যাওয়ার জন্য এই বিভিন্ন রকমের পাহাড়ের সৌন্দর্য ধীরে ধীরে ইভলভ হয়ে হয়ে তৈরি হয়েছে। ক্যানিয়ন যেরকম তৈরি হয়, আমি তো জিওলজিস্ট নয়, আমি বেশি জানি না, বাট যেটুকু দেখেছি বুঝেছি সেখান থেকে বলছি। আর তোমার এই জায়গাগুলোতে এই 150 বছর আগে 200 বছর আগে আদিম মানুষরা থাকতো। এখানে আরো ভালো ভিউ আছে। আর ও যে গল্পটা বললো ওটা হচ্ছে এখান থেকে পড়েছে ও, এখানে সব জায়গায়। জাস্ট লাইক আমি কিছুই জানি না, আমি হিস্ট্রি জানি না, জিওগ্রাফি জানি না বেশি, আমি আইটির লোক, তো এখান থেকে আমি পড়ে যেটা বুঝলাম, হ্যাঁ এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে। 100,000 বছর ধরে এরা এখানে এসেছিল, যা ইউরোপিয়ান আসার আগে, এবং তারা এখানে বসবাস করতো। আর এখানে এগুলো হচ্ছে তাদের ছবি, এই দেখো এই যে আমার ছায়া দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ছবি আদিম আমেরিকানেরা। আর এই 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 পশুটাও এখানে থাকতো, এটাকে বলে ট্রিক্সটার। আচ্ছা এটা এখন আর নেই। ট্রিক্সটার অনেকটা শেয়ালের মতো দেখতে। এই ভিউটা ভীষণ সুন্দর। অনলি হ্যাঁ এই জায়গাটা দেখো, মানে হাউ ইট ইজ শোয়িং অল দ্য কালার্স। ইয়েস যে ধরো নীল, ওই যে রেইনবো যেটা তুমি দেখালে একটু হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ তো এখানেও তোমার এই রেইনবোর ব্যাপারটা কিছুটা হলেও আছে, তার কারণ ওইগুলো কিছুটা আমাদের চোখে ভায়োলেট লাগছে, আমি জানি না মোবাইলের স্ক্রিনে কি লাগছে, বাট আমাদের চোখে কিছুটা ভায়োলেট লাগছে, নীল, তারপর সাদা, সাদা আছে, অরেঞ্জ আছে, রেড আছে। তো এইগুলো ঠিক অনেকটা মন্দিরের চূড়ার মতো লাগছে এখান থেকে দেখতে। এই যে এগুলো অনেকটা লাগছে কি মন্দিরের চূড়া, এগুলো তৈরি হয়েছে। ক্যানিয়নের একের পর এক অসাধারণ সব ভিউ পয়েন্ট ঘুরে মন ভরিয়ে নেওয়ার পর অবশেষে আমরা আমাদের গাড়ি ঘুরিয়ে রওনা হলাম আবার লাস ভেগাসের উদ্দেশ্যে। প্রকৃতির এত শান্ত আর বিশাল রূপের ছোঁয়ার সাথে নিয়ে এবার আমরা ফিরে চলেছি সেই ঝলমলে আলোর শহরের দিকে। ফেরার পথটা এত সুন্দর হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। একদিকে ওপেন হাইওয়ে আর দিগন্ত জুড়ে পাহাড়ের গায়ে সানসেটের এই আলো খেলা করছে। প্রকৃতি নিজেই ক্যানভাসে রঙের তুলি দিয়ে দিচ্ছে দেখুন। গাড়ির জানলা দিয়ে দেখা এই সানসেটটি সত্যি সারা জীবন মনে রাখার মতো। দিনের শান্ত প্রকৃতি দেখার শেষে রাত বাড়তেই মেজাজটা কিন্তু পুরো বদলে গেল। অন্ধকারের মধ্যে দিয়ে গাড়িতে যেতে যেতে দূর থেকে যখন ভেগাসের এই আলো ঝলকানিগুলো দেখতে পেলাম, ট্রিপের ক্লান্তি যেন এক নিমেষেই গায়েব হয়ে গেল। দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, সেই লাস ভেগাসের কথা আবার মনে পড়ে গেল আমাদের। রাত্রি 11:30 বাজে আর আমরা এই মাত্র লাস ভেগাস পৌঁছালাম। আর এটা হচ্ছে এখানকার হিলটন হোটেল, এখানে আমরা চেক ইন করবো, দেখি কত নাম্বার রুম দেয়, তারপরে রুমে যাব, তারপরে রুমটা দেখাবো। তো এখানেই আমরা বাকি দিনগুলো থাকবো এই হোটেলটাই। হোটেলের বাইরেটা হচ্ছে এরকম, নিচে এখানে খাবার দাবার আছে, এখানে ফ্রি ব্রেকফাস্ট দেওয়া হয় সকালবেলায়, তো সেটাও দেখাবো সকালে কীরকম কি ব্রেকফাস্ট দিয়েছে ওরা। এখানে আবার একটা টিভিও আছে, আর এখানেই মনে হয় রান্নার জিনিসপত্র থাকে। তাছাড়া এখানে কিছু চিপস ফিপসের প্যাকেট আছে, আরও খেতে পেলে এখান থেকে কিনেও খেতে পারে। আর এগুলো হচ্ছে কফি, এগুলো সারাক্ষণ থাকে। আমরা রুম পেয়ে গেছি, রুম ফার্স্ট ফ্লোরেই পেয়েছি। তো এরকম আমরা একটু কিচেন সমেত রুম বলেছিলাম, যদি কখনো ডিম ফিম ভেজে একটু টুকটাক কিছু খাই সেই জন্য। তো এখানে একটা মজাদার রুম পেয়েছি, দেখা এন্ট্রান্স ডোর। এবার এখান থেকে এরা একটা কিচেন দিয়েছে, ছোটোখাটো কিচেন, এইটুকু একটা স্টোভ, তাও সেখানে দুটো আছে। এখানে প্যান্স দিয়েছে, আর এদিকে হচ্ছে স্পুন বা যা যা লাগে এগুলো দিয়েছে। আর বেসিন আছে, মাইক্রোওয়েভ আছে, ফ্রিজ আছে, এখানে খাওয়ার জন্য টেবিল আছে, সোফা, টিভি, এখানে ওয়ার্ক টেবিলও দিয়েছে। আর এখানে একটা বড় জানলা, তো এটা একদমই একটা লিভিং রুম টাইপের, ঠিক আছে। এরপর এটা হচ্ছে আমাদের বেডরুম, এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। এখানে একটা জানলা আছে, টিভি আছে। এটা হচ্ছে রেস্ট রুম আমাদের, এই যে এটা হচ্ছে রেস্ট রুম।
আর এদিক থেকে হচ্ছে এটা হচ্ছে কানেক্টিং রুম নিয়েছি আমরা। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এখানে একটা দরজা আছে, এই দরজাটা খুললে এটা হচ্ছে শর্মিতাদের। সেম ওদেরও এখানে একটা কিচেন দিয়েছে, আর এরকম লিভিং রুম, বেডরুম, তো সেম। এটা বেশ মজাদার। কফি করার জন্য কফি মেকারও দিয়েছে, আর এখানে কফি করার সব জিনিসপত্র আছে। তো বেশ সুন্দর, অনেক বড়, মানে পুরো আমরা দুজন মিলে এই গোটা জায়গাটা জুড়ে থাকবো, আর ওরা দুজন মিলে ওই গোটা জায়গাটা জুড়ে থাকবে, যেটা অনেক বড়। আর সব থেকে মজাদার হচ্ছে এইটা, মানে আমাদের আর বাইরে বেরিয়ে ওদের সাথে বিট করতে হবে না, আমরা এখানেই আড্ডা মারবো একসাথে। তো মানে বেসিক্যালি এটা একটা ফ্ল্যাটের মতো, তো আমরা তো এটা খোলাই রাখবো। এই যে দরজাটা। একদম ফ্রেশ হয়ে গেছি এখানে এসে। তো আমরা আসার সময় একটু মোমো নিয়ে এসেছিলাম, মোমোটা খেলাম, দিয়ে ডিনার করলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাদিন এভাবে ঘুরেছি। এখন ফ্রেশ হয়ে কাজুর সাথে খেলছি, কাজুকে দেখাচ্ছি। আমাদের কাজুর সাথে আমি খেলছি। এই যে এগুলো সব কাজুর টয় এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এগুলো নিয়েও খেলে। কাজু কাজু আজকে একদম ডিনার ফিনার করে কাজুর সাথে একটু খেলাধুলা করে ফ্রেশ হয়ে একদম এবার ঘুমাতে যাব। আর আজকে শরীর দিচ্ছে না, এবার ঘুমিয়ে রেস্ট নিয়ে আবার কালকের প্ল্যান শুরু হবে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও আসছে লাস ভেগাস পার্ট 3। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যতটা পারছি এক্সপ্লোর করছি নিজে, কারণ এটা আমারও ফার্স্ট টাইম। আর আপনাদের সাথে যেটুকু এক্সপ্লোর করছি সেটুকু শেয়ার করার চেষ্টা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের আবার একটি ভিডিওতে।